বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে ভারতের কাছে, বিপর্যস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে। হারের ব্যবধানটা 280। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে আমরা কনভিনসিংলি জিতে অনেক বেশি আত্মবিশ্বাসে আসলে চড়িয়ে ফেলেছিলাম কিনা, ভারতের বিপক্ষে সেটারই মাসুল গুনতে হলো কিনা। 280 রানের হার। আমরা বলছিলাম শুরুতেই যে আত্মবিশ্বাসী হয়েই আমরা নেমেছিলাম, তবে আমরা জানতাম বাস্তবতাটা কি। ভারত র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল, পয়েন্ট টেবিলের 1 নম্বর দল, তারপর 280 রানের হারটা কি একটু বড় মনে হচ্ছে কিনা? অনেস্টলি আমার কাছে মনে হয় না খুব বড় করে দেখছি। আমি এই কারণেই দেখছি বিকজ আমরা কিন্তু এই টেস্ট সিরিজের প্রথম দিনেই কিন্তু আমরা কিন্তু মানে ইন্ডিয়াকে অল আউট করার পরে যখন আমরা ব্যাট করতাম তখনই কিন্তু আমরা কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছি। এত অল্প রান নিয়ে কিন্তু পুঁজি করে কিন্তু আপনার টেস্ট ম্যাচ জেতাটা কিন্তু অকল্পনীয়। তো সেখান থেকে আমার কাছে মনে হয় মানে মূল বিপত্তিটা কি ইন্ডিয়ার 376 রানে হয়েছে? মানে বাংলাদেশ যখন 140 রানে 6 উইকেট নিয়েছে, এরপরও ইন্ডিয়াকে 376 রান করতে দেওয়াটা, নাকি 149 রানে অল আউট হওয়াটা? 149 রানে অল আউট হওয়াটা। এটাই কিন্তু আমাদের জন্য ব্যাকফুট ছিল। এবং এইখান থেকে এই চ্যালেঞ্জটা বলাররা কিন্তু নিয়েছেন। বলাররা কিন্তু ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইন আপ আমরা জানি, দুবার কিন্তু দুটোই ইনিংসে তাদেরকে আমরা অল আউট করার সক্ষমতা দেখিয়েছি। দ্যাট মিনস বোলার হ্যাজ ডান দ্য জব ভেরি ওয়েল। আর অপরদিকে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের যে দায়িত্বটা নিয়ে খেলা উচিত ছিল, প্রথম ইনিংসে সেটা ডিজাস্টার হয়েছে। সেই ডিজাস্টারটা কাটিয়ে ওঠার জন্য আমাদের 500-র উপরে রান তাড়া করতে হবে, সেটা আমরা জানতাম। দ্যাট ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য যে ধৈর্য সহকারে ব্যাটিং করার দরকার ছিল, আমাদের ব্যাটসম্যানরা সেটা করতে পারেননি। কিছু সিলি মিস্টেক ছিল, কিছু সিলি আউট ছিল। তো সেগুলো আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য, পরবর্তী ব্যাটসম্যান যারা নেমেছেন তাদের জন্য বড় একটা প্রেশার হয়ে দাঁড়িয়েছিল। এই কারণেই কিন্তু আমরা সম্পূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছি। আর প্ল্যান ওয়াইজ আমার কাছে মনে হয় না যে আমরা ব্যাট করতে পেরেছি। সেকেন্ড ইনিংসে কিন্তু আমাদের কিন্তু ওপেনিং পার্টনারশিপটা সুন্দর হয়েছিল, একটা ভালো একটা 50 রানের একটা পার্টনারশিপ হয়েছিল, কিন্তু আমরা ক্যারি করতে পারিনি। তো এই জায়গাগুলো আমরা কিন্তু একটা বড় একটা মিস্টেক করে গিয়েছি। অ্যাকসেপ্ট নাজমুল শান্ত, আমার কাছে মনে হয় যে তিনি আশুদ্ধ একটা ইনিংস খেলেছেন, যথেষ্ট সুন্দর ইনিংস ছিল। এই ধরনের যদি আরও দুটো ব্যাটসম্যানের থেকে বড় রানটা আশা করতে পারতাম বা দেখতে পেতাম, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন হতো। যদিও আমরা হেরে যেতাম, কিন্তু তারপরেও একটু আমার কাছে মনে হয় যে জয়ের ব্যবধানটা আমরা আরেকটু কমাতে পারতাম। আজকের সকালটা ডিসঅ্যাপয়েন্টিং কিনা? কারণ আমরা জানতাম যে প্রথম ঘন্টাতে বল সুইং করবে বা স্পিনাররা টার্ন পাবে। প্রথম ঘন্টাটা সাকিব শান্ত পার করলেন, এরপরও আমরা লাঞ্চ পর্যন্তই যেতে পারলাম না। যখন উইকেট হারানো শুরু করলাম, 1 ঘন্টার কম সময় আমরা 6টা উইকেট হারিয়েছি। সাকিব যখন আউট হয়েছেন, এরপরের ব্যাটসম্যানরা খুব বেশি ফাইটও আসলে করেনি। না, আজকে সকালের যদি আপনি বলেন তাহলে দুভাগে আমি ভাগ করবো এটাকে। প্রথম ঘন্টাটা একরকম কেটেছে এবং পরের ঘন্টাটা একরকম কেটেছে। প্রথম ঘন্টা বাংলাদেশ যেরকম ব্যাটিং করতে চেয়েছিল, একদম পুরোপুরি সেই পরিকল্পিত ব্যাটিংটাই তারা করেছে। দেখবেন যে আপনি প্রথম ঘন্টায় কিন্তু মাত্র 37-এর মতো রান এসেছিল। রানের জন্য ছোটেও নি বাংলাদেশের ব্যাটসম্যান। রাইট, সেটাই আর কি। কারণটা হলো যে এই ম্যাচে বাংলাদেশ বাস্তবতাটা জানতো যে এই ম্যাচে আপনি 515 রান চেস করতে পারবেন কি পারবেন না সেটা পরের বিষয়, কিন্তু শুরুর ঘন্টাটায় বাংলাদেশ ব্যাটিংটা ছিল একদম পরিকল্পিত এবং খুবই বাস্তবসম্মত চিন্তা নিয়েই তারা ব্যাটিংটা করেছিল সেখানে। কিন্তু পরের যে মানে 1 ঘন্টাটা যেটা হয়েছে, মানে শেষের 1 ঘন্টাটা, সেখানে আমার কাছে মনে হয়েছে যে পরিকল্পনা তো নেই, বরঞ্চ মনে হয়েছে যে চটপট বোধহয় আউট হয়ে আমরা ফিরে আসতে পারলেই বোধহয় বেঁচে যাচ্ছি। বিশেষ করে পরের দিকের ব্যাটসম্যানদের আপনি আউটগুলো যদি দেখেন, লিটন দাস আউট হয়েছেন, কিন্তু এটা স্কিলের ঘাটতি ছিল, কোনো সন্দেহ নেই। দুর্দান্ত একটা বল করেছিলেন অশ্বিন। এবং মিরাজের আউটটা আমাকে একটু অবাক করেছে, যে দেখে মনে হচ্ছে যে বোধহয় বাউন্ডারি মারতে হবে, সামনে এগিয়ে এসে ছক্কা হাঁকালে বোধহয় আমরা ম্যাচটা জিতে যাব। বা জেনুইন ব্যাটসম্যানদের কয়েকজনের আউটের ধরন দেখে শেষের দিকের যে লেজার সারির ব্যাটসম্যান যারা ছিলেন তারা আর চেষ্টাটুকুই করেননি। খুব সম্ভবত প্রবলেমটা সেখান থেকে শুরু হয়েছে। এই কারণে বললাম যে শুরুর ঘন্টাটায় আমরা খুব পরিকল্পিত ক্রিকেট খেলেছি এবং পরের ঘন্টাটায় আমরা ঝটপট আউট কিভাবে হওয়া যায় সেই চেষ্টাটুকু করেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.